আসসালামু আলাইকুম। কোভিড-19 এর উপর ধারাবাহিক আলোচনায় আজকে র‍্যাপিড ডিটেকশন কিট নিয়ে কিছু কথা বলতে চাইছি। মোট ৫টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই সেশনে। অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নানা রকম ডিবেট চলছে যে আমাদের র‍্যাপিড ডিটেকশন কিট আদৌ দরকার আছে কিনা। আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। সো আমরা প্রথম প্রশ্নে যাই, কোন কিট কখন ব্যবহার করব? আমরা যদি প্রথমত নভেল করোনা ভাইরাসের লাইফ সাইকেলটাকে একটু দেখি, আমরা জানি যে একটি আরএনএ ভাইরাস, এই আরএনএ এই জেনেটিক ম্যাটেরিয়ালটার পাশাপাশি কিছু প্রোটিন থাকে। এই ভাইরাসটি একটি কোষের ভেতরে ঢোকার পরে কোষ ভাইরাসটির জন্য একটি ভাইরাস প্রোডাকশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই ভাইরাসগুলো আক্রান্ত কোষ থেকে বেরিয়ে নতুন কোষদেরকে আবার আক্রান্ত করে বা আক্রমণ করে। আমরা রিয়েল টাইম পিসিআর পদ্ধতিতে একটি আক্রান্ত কোষের মধ্যে ভাইরাসের এই আরএনএটাকে খোঁজার চেষ্টা করি। যখন আমাদের একটি দেহে করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার কিছুদিন পরে আমাদের প্রতিরক্ষা কোষগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা অ্যান্টিবডি প্রডিউস করে। আমরা এই অ্যান্টিবডিগুলোকে র‍্যাপিড ডিটেকশন কিট দিয়ে আমরা টেস্ট করা বা খুঁজে বের করার চেষ্টা করি। এবার আমরা আসি ২ নম্বর প্রশ্নে, আদৌ কি রক্তে নভেল করোনা ভাইরাসের অ্যান্টিজেন যায়? অনেকেই মনে করেন যেহেতু রক্তে নভেল করোনা ভাইরাস খুবই কম পরিমাণে পাওয়া যায়, পাবলিশড লিটারেচার অনুযায়ী মাত্র 1%, সেহেতু রক্তে নভেল করোনা ভাইরাসের অ্যান্টিজেন ডিটেক্ট করা অসম্ভব বা খুবই কঠিন। বেসিক্যালি আমরা যদি চিন্তা করি র‍্যাপিড ডিটেকশন কিট দিয়ে, কিন্তু WHO গাইডলাইন অনুযায়ী রেসপিরেটরি ট্র্যাক্ট স্যাম্পল থেকে ভাইরাসের অ্যান্টিজেন ডিটেকশন করা পসিবল। ইন্টারেস্টিংলি সার্স ভাইরাস নিয়ে কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হচ্ছে বা বলা হয়েছে যে নিউক্লিওএন প্রোটিন অথবা নিউক্লিওক্যাপসিড যে প্রোটিনটি রয়েছে সার্স ভাইরাসের, সেটিকে রক্তে পাওয়া যেতে পারে। অর্থাৎ যেহেতু নভেল করোনা ভাইরাসে একটি সার্স ভাইরাস বা এটাকে আমরা SARS-CoV-2 বলছি, এর ক্ষেত্রেও আমরা রক্তের মধ্যে এন অ্যান্টিজেনটাকে বা অন্যান্য প্রোটিনকে পেতে পারি। যখন অ্যান্টিবডি প্রোডাকশন শুরু হয়ে যায় তখন রক্তে অ্যান্টিজেন অথবা ভাইরাসের এই পরিমাণটা কমে যায়, অর্থাৎ এটা অ্যান্টিবডিগুলো সেগুলোকে আলটিমেটলি ডিস্ট্রয় করে ফেলে বা ক্লিয়ার আপ করে ফেলে। আমরা দুটো টেস্টকে যদি এখানে ব্যবহার করি, একটি ডিটেক্ট করবে ভাইরাল অ্যান্টিজেন আর একটি ডিটেক্ট করবে ভাইরাল অ্যান্টিবডি, তাহলে আমরা বলতে পারবো যে সংক্রমিত ব্যক্তিটি কোন পর্যায়ে আছেন। এবার আসি তৃতীয় প্রশ্নে, রিয়েল টাইম পিসিআর পদ্ধতির সমস্যাগুলো কোথায়? আমরা জানি রিয়েল টাইম পিসিআর পদ্ধতি একটি খুবই সফিস্টিকেটেড টেকনিক। এটিকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে আরএনএ ভাইরাস ডিটেকশনের জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এর স্টেপগুলোকে চিন্তা করি, যেমন স্যাম্পল কালেকশন থেকে শুরু করে ল্যাবরেটরিতে প্রেরণ, দেন সেখান থেকে আরএনএ এক্সট্রাকশন, ফলোড বাই পিসিআর এবং ফাইনালি কম্পিউটার ডেটা অ্যানালাইসিস, সবগুলো স্টেপের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। অর্থাৎ আমাদের কোথাও যদি কোনো ভুল হয়ে যায় কোনো স্টেপে, তাহলে আমরা ফাইনালি রেজাল্টটা ভুল পাবো। তার মানে একটা ট্রেনিং দরকার, একটা লম্বা সময়ের এক্সপিরিয়েন্স দরকার। আমরা রিসেন্টলি কিছু খবরও পেয়েছি বা ইন্টারন্যাশনালি অনেক খবর দেখেছি যে একজন সংক্রমিত ব্যক্তি নেগেটিভ রেজাল্ট আসার পরেও আবার পজিটিভ এসেছে, যেটাকে আমরা দ্বিতীয়বার পজিটিভ বলছি। আসলে মূল বিষয়টা হয়েছে মাঝে যে আমরা রিয়েল টাইম পিসিআর পদ্ধতিতে তাকে টেস্ট করার চেষ্টা করেছিলাম, সেই টেস্টটি সফল হয়নি। তার মানে কিছু সমস্যা থেকে যেতে পারে, এখানে এক্সপার্টাইজ প্রয়োজন। এবং আরও কিছু নিউজ দেখেছি যে আমরা কোনো একটা ল্যাবরেটরিতে রিয়েল টাইম পিসিআর এর রেজাল্ট পজিটিভ এসেছে, আর একটি ল্যাবরেটরিতে নেগেটিভ এসেছে। এক্ষেত্রে বলতে পারি যে রিয়েল টাইম পিসিআর পদ্ধতির নিজস্ব কোনো লিমিটেশনস নেই। লিমিটেশনস হচ্ছে দক্ষ জনশক্তির ইনভলভমেন্ট। অর্থাৎ আমরা যদি যথেষ্ট পরিমাণে ট্রেইন পার্সোনেলদেরকে রিয়েল টাইম পিসিআর পদ্ধতির জন্য কাজে লাগাতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে এই পদ্ধতিতেই আমরা সবথেকে বেস্ট রেজাল্টটা পাবো। র‍্যাপিড ডিটেকশন কিটের সুবিধা অসুবিধাগুলো কি কি আমরা খুব সহজেই আঁচ করতে পারি। একটা র‍্যাপিড ডিটেকশন কিটের সবথেকে বড় সুবিধা হলো এটা দ্রুত আমাদেরকে একটা পজিটিভ নেগেটিভ ফলাফল দেবে। আর যদি অসুবিধার কথা বলি, যে কোনো র‍্যাপিড ডিটেকশন কিটের সবথেকে বড় অসুবিধা থাকে যে দিকটি হলো সেটি হলো ক্রস রিঅ্যাক্টিভিটি। সো নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে সমস্যা যেটি হতে পারে, এর এগেইনস্টের অ্যান্টিবডিগুলো অন্যান্য করোনা ভাইরাসের সাথে বাইন্ড করতে পারে। রিসেন্টলি গণস্বাস্থ্যের যে কিটটি আমাদের ওষুধ প্রশাসন
ফার্দার ভ্যালিডেশনের জন্য অনুমতি দিয়েছে, অর্থাৎ তারা অনেকগুলো স্যাম্পলের উপর টেস্ট করে দেখবে যে সেটার স্পেসিফিসিটি সেন্সিটিভিটি কীরকম। আমরা যদি দেখি ইউকে এবং ইউএসএতে, সেখানেও এই ধরনের অ্যান্টিবডি বেসড টেস্ট কিটের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আমরা যদি একটু ইউকের গাইডলাইনটা দেখি, সেখানে তারা স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে যে তাদের কিটটি প্রথমত এফডিএর অ্যাপ্রুভাল নেই, আর সেই কিটে একজনের পজিটিভ অ্যান্টিবডি টেস্টে পজিটিভ আসা মানে সে যে SARS-CoV-2 এর ইনফেকশনের জন্য অ্যান্টিবডিগুলো তার বডিতে তৈরি হয়েছে সেরকমটা বলা যাবে না, কেননা অন্যান্য করোনা ভাইরাসের সাথে সেই অ্যান্টিবডিগুলোর ক্রস রিঅ্যাক্টিভিটি থাকতে পারে। অন দ্য আদার হ্যান্ড এফডিএ ইউএসএতে যেই অ্যান্টিবডি টেস্ট কিটের অ্যাপ্রুভাল দিয়েছে রসের, সেই কিটটি ডেটা শিটে স্পেসিফিক্যালি বলা আছে যে তাদের অ্যান্টিবডিটা হাইলি স্পেসিফিক এবং হাইলি সেন্সিটিভ, এবং সেটা অন্য কোনো করোনা ভাইরাসের স্ট্রেনের সঙ্গে বাইন্ড করবে না। সো আমরা আমাদের ফাইনাল প্রশ্নে আসি যে তাহলে র্যাপিড ডিটেকশন কিটের ব্যবহারটা কোথায়? রিসেন্টলি নেচার মেডিসিনে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, সেখানে অথররা সাজেস্ট করেছেন যে যেহেতু রক্তে এনাফ পরিমাণে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে SARS-CoV-2 এর এগেনস্টে, যারা সংক্রমিত হচ্ছেন তাদের রক্তে, অতএব সেরোলজিক্যাল টেস্টকে দিয়ে আমরা নেগেটিভ, যাদের পিসিআর টেস্টে যারা নেগেটিভ আসছেন তাদেরকে টেস্ট করতে পারি। যারা সুস্থ হয়ে যাচ্ছেন তাদের শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি আছে সেটা সেরোলজিক্যাল টেস্ট দিয়ে আমরা জেনে নিতে পারি। অ্যাট দ্য সেম টাইম তারা সাজেস্ট করেছেন যে যেহেতু প্রচুর পরিমাণে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট অথবা উপসর্গহীন পেশেন্ট রয়েছে SARS-CoV-2 এর আক্রান্ত ব্যক্তি বা সংক্রমিত ব্যক্তিদের, তাদেরকেও আমরা সেরোলজিক্যাল টেস্টের আওতায় আনলে আমরা তাদেরকে ডায়াগনোসিস করতে পারবো যে তাদের শরীরে অ্যান্টিবডি বা অ্যান্টিজেন আছে কিনা। তবে সেই ক্ষেত্রে আমরা আরও বলে রাখি, কিটগুলোর স্ট্যান্ডার্ড খুব হাই হতে হবে এবং সেখানে খুব বেশি সেন্সিটিভিটি অনেক বেশি থাকা লাগবে, স্পেসিফিসিটি বেশি থাকা লাগবে, ফলস নেগেটিভিটি থাকা যাবে না, প্লাস হচ্ছে সেগুলো ক্রস রিঅ্যাক্টিভিটি যেন না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি চিন্তা করি একটা কমিউনিটিতে সংক্রমণের কথা, আমরা 100 জন ব্যক্তি নিয়ে শুরু করলে 100 জন SARS-CoV-2 এর সংক্রমিত ব্যক্তিদের নিয়ে শুরু করলাম, যাদের 50% যদি উপসর্গ না থাকে, বাকি 50% কিছু অংশকে আমরা ধরে নিলাম টেস্টিং ফ্যাসিলিটির আওতায় আনতে পারছি না, বাকি যারা থাকছে তাদের যদি আবার পিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট আসে, ফলস নেগেটিভ রেজাল্ট আসে, তাহলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মোটামুটি 70% মানুষকে আমরা ডিটেক্ট করতেই পারছি না বর্তমান ফ্যাসিলিটিতে। ইদার তারা হচ্ছেন উপসর্গহীন অথবা তাদেরকে পিসিআর টেস্টে আমরা নেগেটিভ বলে ডিটারমাইন করছি। সো এই সমস্যার কারণে দেখা যাচ্ছে এই ব্যক্তিগুলো কমিউনিটিতে ডিজিজটা স্প্রেড করছে। সো যদি একটা র্যাপিড ডিটেকশন কিট আমরা এদেরকে ডিটেকশনের জন্য কাজে লাগাই, তাহলে খুব সহজেই জানতে পারবো যে তাদের মধ্যে অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি আছে কিনা, এবং দেন ফার্দার তাদেরকে আমরা পিসিআর টেস্টের আওতায় এনে একটা কনফার্মেটরি রেজাল্ট তাদেরকে আমরা দিতে পারবো। আমরা আশা করতে পারি WHO খুব শীঘ্রই র্যাপিড ডিটেকশন কিটের ব্যবহারের অনুমতি দেবে। এই ধরনের কিট আমরা সার্ভেলেন্সের জন্য ব্যবহার করতে পারি বা এপিডেমিওলজি স্টাডির জন্য ব্যবহার করতে পারি, বাট যদি কিটের মান খুব ভালো হয় তাহলে আমরা হয়তো পয়েন্ট অফ কেয়ারও ইনিশিয়াল ডায়াগনোসিসের জন্য ব্যবহার করতে পারি। আজকের জন্য এতটুকুই, কথা হবে আগামী কোনো একটা সেশনে কোনো একটা টপিকের উপরে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। ধন্যবাদ।